আমাদের সম্পর্কের নামটা কি? মানে আমি যখন তোমার সাথে এই বিষয় নিয়ে কথা বলি, তুমি কিন্তু বলো যে আমরা কিন্তু রিলেশনশিপে নাই। অথচ দেখো আমরা কিন্তু সারা রাত কথা বলি। যখন তোমাকে আমি ডাকি তুমি চলে আসো, আমাকে যখন ডাকা আমি চলে যাই। 24 ঘন্টার ভিতরে ধরো 12 ঘন্টা কিন্তু একসাথে। রিলেশনশিপের কথা উঠলে তুমি বলো যে আমরা রিলেশনশিপে নাই। আবার আমি কিন্তু ফ্রেন্ডও না। রিলেশনের নামটা কি? নাম থাকাটা কি খুব জরুরি? এই তোমাদের সব ছেলেদের না একই সমস্যা। প্রথম প্রথম কথা বলবো কথা বলা শেষ দেখা করো তারপর সম্পর্কে নাম। মানে সম্পর্কে নাম থাকাটা কি খুব জরুরি? কেন নাম থাকতে হবে কেন সম্পর্কের মধ্যে? আই এম সরি, যা হওয়ার হয়েছে। আমি এই সম্পর্কে কোনো নাম দিতে পারবো না। আমাদের এই সম্পর্কে কেন কি এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আমি নিজেও পাগল হয়ে যাচ্ছি। এখন যদি তোমার মনে হয় যে না ঠিক আছে, তোমার ভালো লাগতেছে না, ইটস ওকে, আমি লিভ নেই না এখান থেকে। আজকের পর থেকে তোমার সাথে আমি কথা বলবো না। তুমি যদি সবকিছু এত কিছু টক্সিক মনে করতো ফাইন, নট ওকে আমি না। ভালোবাসলে বল ভালোবাসি, ভালো না বাসে সেটাও বলছে ভালোবাসি না। আমি তো ঝুলে আছি এখন। অ্যাটলিস্ট তো আমাকে শেয়ার কর। ঠিক আছে ভাই, ভালোবাসি না তোমাকে, আমি ফ্রেন্ড। ভালোবাসে সেটাও বল, ভালোবাসি আমি তোমাকে, তুই আমার বয়ফ্রেন্ড। না ফ্রেন্ড বলছিস না বয়ফ্রেন্ড বলছিস। আচ্ছা মুসকান সাবাটা কে? কেন এখান থেকে দেখা যান? চিনতেছো না কে এটা? শোন, আমার কাছে এগুলো ভালোই লেগে জানো। লাইক তুমি যখন চেক করো। তুমি টপিক চেঞ্জ করো না। কেন দিছো তুমি ইমোজি? ওকে সরি। আমি দেখবো মুসকান সাবা কয়টা। মানে আমি তোমার ফোন চেক করছি বলে তুমি আমার ফোন চেক করবো? ফোন দাও। আচ্ছা চেক করো, এটা শেষ চেক। যা ইচ্ছা তুমি চেক করে নাও। এরপর থেকে তোমার সাথে আমার আর কোনো রিলেশন থাকবে না, একদম সম্পর্ক কাটা। তোর জন্য একটা মায়া ঠিক করছি, আমি মায়া পছন্দ করছি। তুই কাম কর, তোর আমূল্যকে কথা কইয়া বিয়ের দিন তাহলে ঠিক কর। আমি এটা কাজে দিতেছি। বিয়ে করবো না। বিয়ে করবি না মানে? তোর বয়স হয়েছে না? বিয়ে করা লাগবে না তোর? তোর নিজের কোনো পছন্দ আছে তাহলে সেটা বল, আমরা সেটার ব্যবস্থা করি। তোর একটা ছবি পাঠাইছি, ছবিটা দেখবি। তোর মেসেঞ্জারে পাঠাইছি, ওরে বাবা। শোন দেখে আমার জানাইস পছন্দ হইলো কি না। তুমি এই মেয়ের ছবি আমাকে কেন পাঠাইছো? কালকে বাবা আমার বিয়ের কথা বলছে, ছবিটা নিয়ে আসছে। বলছি মেয়েটাকে দেখ কেমন, বিয়েটা করে ফেল। বরাবরের মতো এমনি বলছি। ছবি দেখতে বললো, দেখবো না জোর করলো। মাকে সান্ত্বনা দেওয়ার জন্য একবার দেখলাম, দেখার পর দেখি মেয়েটা তো সুন্দর। শি ইজ বিউটিফুল। শি ইজ বিউটিফুল। তোমার পিছনে অনেক মেয়েদের লাইন ধরে আছে, একটা পর একটা বিয়ের প্রস্তাব আসতেছে। এখন আমাকে তোমার ভালো লাগতেছে না, এখন তুমি অন্য মেয়েকে বিয়ে করতে চাও, ফাইন। তার মানে তুমি কি বোঝাতে চাও? তোমার জন্য বিয়ের এখন প্রস্তাব আসতেছে দেখে আমাদের বিয়ে করে ফেলতে হবে? আমি আমার ক্যারিয়ার নিয়ে ভাবতেছি এখন। আমি বিয়ে করলে আরো 2 বছর পরে বিয়ে করবো, এখন না। তুমি তোমার শি ইজ বিউটিফুলকে নিয়ে থাক। আচ্ছা কদিন আগে যে তোর একটা মেয়ের ছবি দিলাম, তুই তো কিছু জানাইলি না। তোর নিজের কোনো পছন্দ আছে বল? একজন আছে, একজনকে আমি পছন্দ না, সরি মিথ্যা বলবো না, যা বলবো সমস্যা নেই। ওকে ওকে, একটা মেয়েকে আমি ভালোবাসি, মেয়েটাও আমাকে ভালোবাসে, কিন্তু মুখে বলা না। ওই দিন বললো না রাতে কার সাথে কথা বলো, ও ছিল লাইনে। বাসায় নিয়ে আমি ওর সাথে কথা বলি, তারপর তোর বাবাকে বলি ওর সাথে তোর বিয়ে দিয়ে। চলে যাবে। আগে বলি প্লিজ আমাকে ছবিটা তুলে দাও। বসে শুনবো। আমাকে এখানে ছবি তুলে দাও প্লিজ। আর এই তো কি ছবি তুলছো? ছবিগুলো ভালো হয়েছে দেখে। রোহান, এ কি তুমি ছবি তুলো নাই কেন? রোহান আপকন সুন্দর হয়েছে না? দেখো তো দেখি। সুন্দর হয়েছে, অনেক সুন্দর, নাইস। সুন্দর না? তুমি আমার ফোন কখন চেক করছো? কোন সাহসে চেক করছো তুমি? কি সমস্যা তোমার? তুমি আমার ফোন তুলছিলে কেন রোহান? চোরের মার বড় গলা। তুই ভুল করছস, অনেক বড় ভুল করছস তুই। চিটার, ঠকাইছস তুই আমারে। তার সাথে আই মিস ইউ, চুম্মা দিচ্ছিস, ছবি পাঠাচ্ছিস, বের হচ্ছি, তাড়াতাড়ি আসো, পিক করো আমাকে, নিয়ে যাও, বের হবো। আমার সাথে থাকা অবস্থা দেখিস ভার্সিটিতে। আজকের পর থেকে তুই আর কোনোদিন আমার সামনে আসবি না। আই হেট ইউ, আই হেট ইউ। রোহান তুমি ভুল বুঝতেছো। মিথ্যা। এগুলো অনেক আগে, রোহান মিথ্যা এগুলো। উনি আমার আঙ্কেলের মতো। উনি আমার কখনো কিছু ছিল না। আমি ওনাকে আঙ্কেলের মতোই দেখতাম। ওনার সাথে আমার নর্মালি কথাবার্তা হতো, উনি আমার খোঁজ খবর নিত। তারপর হঠাৎ করে উনি আমাকে কি হয়ে জানি ভালোবেসে ফেলছে। তাই বড় কিন্তু হয়ে যেতেছে অ্যাভয়েড করতে। আমি তোর সাথে শেয়ার করতে পারি না, আমি সরি, কিন্তু এটা কিছু না, এটা নট এ বিগ ইস্যু। Alex, I miss you. রোহান Picture me so clearly. তুমি আমাকে বিশ্বাস করো না রোহান। আমি তোর সাথে চিট করি নাই, আমি করবো না কোনোদিন। আমাকে ভালোবাসি। আমাকে ভালোবাসি না? ভালোবাসি কিনা বলো বলো বলো। তুমি ঠকাইছি তো? ঠকাইছি না? আমি তো একটা খারাপ মেয়ে। তুমি আমাকে হাত তুলছো, থাকবো না তোমার লাইফে।
আমি চলে যাবো তোমার লাইফ থেকে এখন। আমার লাইফে তোমার দরকার নাই তো থাকা। তুমি শোনো সরি মারছো Sorry. আমি থাকবো না। আমার যেই স্বপ্নগুলো ছিল তোমাকে নিয়ে সেগুলো সব শেষ করে দিলা তো তুমি। তোমার লাইফে আমি যখন থাকবো না তখন তুমি বুঝবা আমি তোমার লাইফে কি ছিলাম। তখন তুমি আমাকে খুঁজবা, কিন্তু তুমি আমাকে পাবা না। কিরে বাবা, কয়দিন ধরে দেখতেছি তুই এরকম ঝিম মেরা থাকিস, কি হয়েছে? কথা বলছিস সেই মেয়েটার সাথে? কেন লজ্জা করে? আচ্ছা ঠিক আছে, তোর কথা বলা লাগবে না, আমি কথা বলবো না। ওই মেয়েটার নাম্বার দে, আর নাইলে মেয়েটার বাবা মার কারো নাম্বার দে। মা ছোটবেলায় মারা গেছেন আর বাবা বিদেশে। আত্মীয় স্বজন কারো নাম্বার দে, আমি তাদের সাথে কথা নাই। তাহলে কোনো মুরব্বীর নাম। আর মুরব্বী নেই, আত্মীয় স্বজন নেই, আজ শুধু আনোয়ার আঙ্কেল। মা আনোয়ার আঙ্কেল নাম্বার আমার কাছে নাই মা। তুই এখানে গত 3 দিন ধরে তোরে ফোন দিচ্ছি, ফোন বন্ধ, কল ঢুকতেছে না। কি হয়েছে বলতো? কিছু না তো। নিশ্চয়ই তোর সাথে মাহার সমস্যা হয়েছে। আমি শিওর তোর মাহার সাথে ঝগড়া হয়েছে। বন্ধু একটা কথা মনে রাখিস, ভালোবাসার বড় শত্রু হচ্ছে ভুল বোঝাবুঝি। ভালোবাসার প্রধান শর্ত হচ্ছে বিশ্বাস। সম্পর্কে যদি বিশ্বাস না থাকে সেখানে ভুল বোঝাবুঝি হবে, তর্ক বিতর্ক হবে, অশান্তি হবে, ঝগড়া হবে। আর যদি বিশ্বাসটা থাকে পরিপূর্ণ সম্পর্ক তৈরি হয়। বিশ্বাসটা অর্জন করতে হয়। বিশ্বাসটা দামি একটা জিনিস, একবার যদি ভাঙে জোড়া লাগে। ধর এটা হচ্ছে বিশ্বাস, জোড়া লাগবে। আমি একটাবার তোমার সাথে একটু কথা বলতে চাই। প্লিজ 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 প্লিজ, আমি তোর শেষবার তোমার সাথে একটু কথা বলতে চাই। মোহন, আই এম সরি। সত্যি অনেক ভুল করছি। মানুষ মাত্রই তো ভুল। আমি আর ভুল করবো না, এরকম ভুল আমি সত্যি আর করবো না। আমি বুঝতে পারছি আমি যা করছি ঠিক করি নাই। রোহান, রোহান, আমাকে আমাকে তুমি এবারের মতো মাফ করে দাও। আমি আর কোনোদিন এরকম করবো না রোহান, কোনোদিনও না। সরি, আমি তোমাকে ছাড়া এই কটা দিন ভালো ছিলাম না রোহান। যখন থেকে তুমি আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছো তারপর থেকে আমি সবসময় তোমাকে মিস করছি। এখন আমি শুধু তোমাকে নিয়েছিলাম, তোমাকে ছাড়া ভালো নাই। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, থাকতেই পারবো না তোমাকে ছাড়া রোহান। আমি জানি আমি আমি যে কাজটা করছি সেটা অনেক অনেক বাজে একটা কাজ করছি। তুমি আমার সাথে রাগ করে থাকবে, এটা খুব স্বাভাবিক। ভালো মন্দ কিছু বুঝতেছিলাম না। তুমি আমার লাইফে আসার অনেক আগে থেকে লোকটা আমার লাইফে ছিল। আমি অনেক চেষ্টা করছি লোকটাকে অ্যাভয়েড করতে, কিন্তু পারছিলাম না। একটা মানুষ যখন আরেকটা মানুষকে অন্ধভাবে বিশ্বাস করে তখন কোনো বেরই উচিত না তার ওই অন্ধবিশ্বাসটাকে ভেঙে দেওয়া। কারণ বিশ্বাস ছাড়া ভালোবাসা যায় না। তুমি আমাকে কখনো ভালোবাসোনি। যদি সত্যিকারে ভালোবাসতাম বিশ্বাসটা করতে পারতাম। হয়তো এখন তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি আর তোমাকে চাই না।